আর আল্লাহ জালিম কওমকে হেদায়াত দেন না। ১১০ তাদের নির্মিত গৃহ তাদের অন্তরে সন্দেহের কারণ হয়ে থাকবে যে পর্যন্ত না তাদের হৃদয় টুকরো টুকরো হয়ে যায়। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। ১১১ নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন, এর বিনিময়ে যে তাদের জন্য রয়েছে জান্নাত। তারা আল্লাহর পথে লড়াই করে, অতএব তারা মারে ও মরে। তাওরাত, ইনজিল ও কুরআনে এ সম্পর্কে সত্য ওয়াদা রয়েছে, আর নিজ ওয়াদা পূরণে আল্লাহর চেয়ে অধিক কে হতে পারে। সুতরাং তোমরা আল্লাহ সঙ্গে যে সওদা পড়েছ সে সওদার জন্য আনন্দিত হও, এবং সেটাই মহা সাফল্য। ১১২ তারা তাওবাকারী, ইবাদাতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকুকারী, সিজদাকারী, সৎ কাজের আদেশদাতা, অসৎ কাজের নিষেধকারী এবং আল্লাহ নির্ধারিত সীমারেখা হেফাজতকারী। আর মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও। ১১৩ নবী ও মুমিনদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা আত্মীয় হয়। তাদের নিকট এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে নিশ্চয় তারা প্রজ্জ্বলিত আগুনের অধিবাসী। ১১৪ নিজ পিতার জন্য ইব্রাহিমের ক্ষমা প্রার্থনা তো ছিল একটি ওয়াদার কারণে, যে ওয়াদা সে তাকে দিয়েছিল।